গাজায় আল জাজিরা সাংবাদিক দলকে হত্যার ঘটনা নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। দেশে দেশে বইছে নিন্দার ঝড়। গাজা উপত্যকায় সাংবাদিক এবং আমাদের সহকর্মীদের হত্যার যে ধারা চলছে তার তীব্রভাবে নিন্দা জানাই। আমরা পুনরায় নিশ্চিত করতে চাই গাজার চলমান কভারেজ বন্ধ হবে না। চরম মূল্য, যন্ত্রণা এবং ত্যাগ সত্ত্বেও সংবাদ পরিবেশন কেউ থামাতে সক্ষম হবে না। ইসরায়েলের এ বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রাজপথে। সেখানে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ ও এনবিসির কার্যালয়ের সামনে জড়ো হন হাজারো মানুষ। তাদের বুকে ছিল আল জাজিরা সাংবাদিক আনাস আল শরীফের ছবি, আর হাতে উঁচু করে ধরা ছিল ফিলিস্তিনের পতাকা। সাংবাদিক আনাস আল শরীফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী হেগে। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, যারা সত্যকে ভয় পায় তারাই সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে এমন লেখা পোস্টারে প্রদর্শন করেন। বিক্ষোভ হয়েছে ইরাকের রাজধানী বাগদাদেও। গাজায় সাংবাদিকদের হত্যা করায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানান তারা। ইসরায়েলের ওপর চাপ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান ছিল তাদের কণ্ঠে। ফিলিস্তিনের পশ্চিম তীরের সাংবাদিকরাও ইসরায়েলের এমন বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছেন। বোমার আঘাতে নিহত সাংবাদিকদের আত্মত্যাগের গল্পগুলো সবার সামনে তুলে ধরেন তারা। মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক সংস্থা পেন আমেরিকা বলছে, গাজায় আল জাজিরার 5 সাংবাদিককে হত্যার ঘটনাটি গভীর উদ্বেগ তৈরি করেছে। এটি যুদ্ধাপরাধের শামিল। জার্মানির রাজধানী বার্লিনে সহকর্মীদের জন্য বিক্ষোভ ও স্মরণসভা করেন সাংবাদিকরা। যুক্তরাজ্যের লন্ডন, নরওয়ের অসলো ও সুইডেনের স্টকহোমেও সাংবাদিক হত্যার প্রতিবাদ করেন অনেকে। এই ঘটনাকে সাংবাদিকতার উপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা বলছে বিশ্বের গণমাধ্যমগুলো। ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনে থাকা জাতিসংঘ মিশনও। বলা হচ্ছে, গাজায় গণহত্যা ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের দৃশ্য তুলে ধরার জন্যই এই হত্যাকাণ্ড। গাজায় এ পর্যন্ত 243 জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। HROV, স্টার নিউজ।